অনেক তো দেখলেন আমার শ্বশুর বাড়ি ননাসের বাসায় সবার ইফতার। আজকে দেখাবো আমার দাদার বাড়িতে ইফতার। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন অ্যান্ড জিনি। সবাই আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন সব ছেলেরাই কিন্তু কাজ করতেছে আর মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমাদের এখানে ছেলে মেয়ে কোনো আলাদা আলাদা নাই, ছেলে হোক আর মেয়ে হোক কেউই কাজে পিছিয়ে নেই, মানে সবাই হেল্প করতে নেমে পড়বে। তো এইদিকে আমার কাজিন বড় চাচুর ছেলে, সে শরবত বানাচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ট্যাঙের শরবত আর একটা হচ্ছে তুকমা শরবত। আর এদিকে একটা চাচা সব ধরনের সালাদ কেটে নিচ্ছে, পেঁয়াজ তারপর শসা টমেটো যা যা লাগে। তো সব গ্লাসে শরবত বেড়ে নেওয়া হয়েছে, ইফতারেরও টাইম হয়ে গিয়েছে। খেজুর শুকনো মরিচ অনেকগুলো ভেজেছে, বুরিন্দা জিলাপি নিয়ে বসেছে। আর এখানে একটা মাখা সালাদ করেছে যেটা মুড়ি মাখাতে ব্যবহার করবে। কিছু তো অলরেডি ভাজা শেষ। তো আমাদের মুড়ি মাখানোর দায়িত্ব নিয়েছিল আমার ছোট আব্বু। সে মুড়ি মাখিয়ে যারা উপরে বসেছে তাদের জন্য আলাদা আলাদা দিয়েছে। কথা ছিল আমরা বলে কাজিনরা ছোট আব্বু পাপাই সবাই মিলে খাবো, কিন্তু কি করে যেন ভুলে আমাকে আর আমার পাপাইকে আলাদা প্লেট দিয়ে ছোট আব্বু বসিয়েছিল। তো ওইটা ছিল ভুলে আরেকজনকে দিতে, যে আমাকে দিয়ে দিছে। পরে আমরা সবাই মিলে বলেই খেয়েছি। তো কী কী ভাজা হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা ছিল ভেন্ডির চপ, তারপরে হচ্ছে কাঁচামরিচের চপ, বেগুনি ছিল, তারপরে ছিল আলুর চপ, তারপরে পেঁয়াজও ছিল, চিংড়ি মাছের একটা বড়া ছিল যেটা হচ্ছে এইটা, আর ছিল হচ্ছে ক্যাপসিকামের চপ। এই তো দেখেন ক্যাপসিকামের চপ। আর এইগুলা সব কে ভেজেছে সেটা দেখতেই পাবেন পুরো ভিডিওটা দেখলে। তো এদিকে শুকনো মরিচের বুটা ফলে সব কিছু রেডি করে নিচ্ছে। প্রথম তো দেখিয়েছি ইফতারির সময়, এখন দেখাবো ভাজা পোড়ার সময়। তো এই তো আমার ছোট আব্বু সে সব কিছু রেডি করে নিচ্ছে। ওই যে বলেছিলাম ছেলে মেয়ে আলাদা নাই, মানে কথা হচ্ছে মেয়ে মানুষও করবে ছেলে মানুষও করবে, কেউই কাজে পিছিয়ে নেই। কারণ একজন বসে বসে খাবে আরেকজন করবে, এটা একটা অকওয়ার্ড লাগে। আমার কাছে অন্তত অকওয়ার্ড লাগে। কিসের জন্য? সবাই যদি হাতে হাতে কাজে হেল্প করে জিনিসটা কিন্তু তাড়াতাড়ি হয়, আবার একটা মেয়ের উপরেও প্রেশার পড়ে না। তো এদিকে আমরা সবাই হেল্প করছিলাম। তো এদিকে ডিমের চপ বানানোর জন্য আলু ভর্তা বানিয়ে আলু ভর্তাটা মুড়িয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে আমরা গল্প করছিলাম। বলতে গেলে ওই দিন আমি কোনো কাজই করিনি, কারণ এই ভিডিওটা ছিল হচ্ছে 2024 সালের রোজার সময়ের ভিডিও, আর এটা তো চলতেছে 2025 সালের রোজা। তখন আমাকে কাজ করতে দেয়নি, কারণ তখন আমার ছোট ভাইটা দুনিয়া থেকে চলে গিয়েছিল। তো আমি টাইম পাস করার জন্য ভিডিও করছিলাম। ছোট আব্বু বড় চাচুর মেয়ে তারপর সবাই মিলে কাজে হেল্প করছিল ছোট আব্বুকে। তো এদিকে যে গোল গোল বলটা দেখতেছেন এটা হচ্ছে ভিতরে চিকেন কিমা দিয়ে করা হয়েছে, মানে চিকেন কিমাটা ভিতরে ভরে গোল গোল বল করে বেসনে ডুবে ভাজা হবে। ভিডিওর নেক্সট পার্ট দেখার জন্য পেজে ফলো রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।